এই লোকটারে বসাই দেন, ওই মুরব্বী মুরব্বী বসছেন, আপনি উঠছেন কেন? এই কই যা, ও জাগা লাইনে বইতে আছে। হ্যাঁ সব হয় না, সব করে বল। হ্যাঁ এবার আসে নবীজিরে যে ফাড়াইলো আল্লাহ, এই যে রবিউল আউয়াল মাস কিন্তু চলতে আছে, এই নবীর আগমনের মাস। আচ্ছা নবীজিরে ফাড়াইলো যে, কে রে নবীজিরে ফাড়াইলো, এটা জানার দরকার আসেনিও? কথা করে আসেনি জানার দরকার? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আমরা জিজ্ঞাসলাম রব্বে কারীম, ও আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইছেন? আমি না কোরআন শরীফও কইছি কি হিসাবে পাঠাইছি। তোমরা তো কোরআন শরীফ পড়ো না, কোরআন শরীফ জানতা চাও না, ফাইবা কো হুজুররে জিগাইও, মুহতামিম হুজুররে জিগাইও, নায়েবে মুহতামিম হুজুররে জিগাইও, ইমাম সাহেবরে জিগাইও, কে রে আমি নবী পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ হইলেন সমস্ত জগতের জন্য রব। কি কথা না কি? রব মানে কি? সব। রব মানে কি? সব। রব মানে হইল সব। তিনি হইলেন রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা তাহলে আল্লাহ হইল রব্বুল আলামিন, এই জগতের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, এই সব কিছু যিনি দিবেন তিনি কে? কথা বলা তিনি কে? আমরা বানাইছে কে? কথা কন বানাইছে কে? আচ্ছা ও এটা কি মুহে কইছেন না অন্তরে বিশ্বাস করেন? আল্লাহ যদি আমরা বানাই থাকে, তাইলে আল্লাহ যদি করে বান্দা এই কুড়িগড়ের মানুষ, নাটগড়ি ইউনিয়নের মানুষ, তোমরা যারা এই বিভিন্ন জায়গাতে আইছো, গোকর্ণঘাট, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গাতে তোমরা যারা আইতে আছি ইঞ্জি দিয়া, তারপরে নৌকা দিয়া, এই কি না এটা মাহফিল হইতো না তো? কি আর এটা হতো? হইতো না, এটা হতো। তোমরা কিতা করতেছো এখন? কারবার দেখছো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আর একটা আওয়াজ যেন না, ওই স্বেচ্ছাসেবক মারহাবা কর, বেড়ায় খেত খাইয়া লেলে এই ক্ষেত্রে হন যাইব। স্বেচ্ছাসেবক আমরা বানাইছি, আওয়াজ কম করো না লেগে আরো আওয়াজ কর, বেড়ায় খেত খাইয়া লাউন শুরু করছে। একবার একটু শব্দ হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সুযোগ দিছে কেন? এটা জবজবি দিয়া নামলে আপনি কেন বইতাম ফেললাম? ওই যে বেড়ার উপরে ফানি পড়তেছে, লড়েও তো না মাশাল্লাহ। আমিন কম বেড়া আইতেরি তারে যাইতে চাইয়া যাই, তুমি কত গেটো খেয়ে লইয়া যাইতে। হ্যাঁ মারহাবা কম, যেরকম মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমরা বানাইছে, এটা আপনার একমত নেই? আচ্ছা আল্লাহ যদি কয় এই শোনো আমি যে তোমরা বানাইলাম, তোমার কাছে আমি একটা জিনিস চাই, বানাই না কইতে আছে যারে বানাইছে তার কাছে। যারে বানাইছে তারা কারা? আমরা। আর যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। আমরারে কইতে আছে তোমার কাছে একটা জিনিস চাই। তো আমরা জিজ্ঞেস আল্লাহ কি চাই? তো বেশি কিছু চাই না, 5 ওয়াক্ত তোমরা মসজিদে গিয়া আমার সাজদা দিবা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা আল্লাহ যে আমরা বানাইলো, বানানো অনুযায়ী জিনিসটা যে চাইলো, এটা কি বেশি হয়েছে বা কতক্ষণ বেশি হয়েছে? কিন্তু এই আল্লাহ কইলো তোমরা যে আমি বানাইলাম, এটার কারণে তোমরা আবার 5 বার দৈনিক সাজদা দিবা। এখন আমরা তারা আবার আরেকটা সিহুন কথা কইছে, আরেকটা কথা কইছে, হুনো সাজদা যে দিবা, তবে একটা কাম কইলাম, ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না, সাজদা শুধু আমারে দিবা। আবার চাইও এমপির সামনে গিয়ে সাজদা দিয়া লাও, মন্ত্রীর সামনে নিয়ে সাজদা দিয়া লাও, ফির সাপ পাইয়া নিয়ে সাজদা দিয়া লাও, মাজারুনি দুপুরইয়া লইয়া পড়ো, এটা কইলাম করণ যেত না। তো এলো কইলাম আমি আল্লাহ রাগ হয়ে যেতে।
ঠিক কিনা কন? এই কথা কার? আল্লাহ কইছে তোমরা নামাজ ছাইড়া দিছ, আমার যদি মনে ধরে মাফ করে দিতা আমি মাফ করে দেন। এই ব্যাপারে কথা কই না ওখানে বেড়াই, ওখানে আমি বানাইছি না। সব আল্লাহ না গেল, তোমরা রোজা ভাঙ্গা লাইছ আমি মাফ করে দেন। তবে মনে রাখো ইন্না শিরকা লা যুলমুন আযীম, ওই যে আমার লোকে যদি অংশ দিয়া অন্যখানে গিয়া সেজদা দাও, আমি কইলাম এটা খুব বড় গুনাহ, আমি সব মাফ করা, এটা কিন্তু মাফ করতাম না। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ? এই কথা হুননের পরেও আমরা দেশের ভিতরে মাজারও মানুষের সেজদা দেয় নাকি দেয় না? দেয়নিও? আপনার এগুলো দেইতা নাই, সাজদা টাজদা আসেনি। সবাই কথা কইয়েন, খুশি মনে হলো বইয়েন, এখন কোনো জেলখানা তাইছেন না, হেন খুশি মনে কথা কইবেন। আমরা এগুলো সাজদা আসেনিও? আপনার এই এলাকার বোধহয় নাই মাজারে গিয়া সাজদা দেয়। আমি গেছিলাম 7 ফুট, কি ফুল এই 2:30 বসাই দেয় 3টা, রে আর্জেন্টিনা আরে ব্রাজিল ব আমি গেছিলাম 7 ফুট, কি ফুল 7 ফুট মাহফিলে গেছি। পরে গিয়া বললাম আও তোমরা এগুলো এরকম কিছু আসেনি? জি হুজুর একটা জিনিস আছে, আমরা এগুলো মাজার ও সাজদা দেয়। কিছু কইতেন না, আরো জোরে কইতেন না। কই কই সাজদা দেয় কন? আমি আরেকটু উত্তর গুলাইছি, কুমিল্লার দহিন দিয়া যাই গেলাম, ও 7 ফুট গেছিলাম মাহফিল, হ্যাঁ নদী কইল মাজারও বিলে সাজদা দেয়, তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর আমরা এগুলো ফির আর ফাও সাজদা দেয়। আরেকটু উত্তর গুলাইয়া জিগাইলাম, তোমরা এগুলো কিতা? হুজুর ফির আর ফাও সুমা। ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা আছে, নাম করলে চিন্না লাগবে না, তার লেগে কইতাম না। হ্যাঁ না মাহফিল হইয়া জিগেলাম, তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর ফির আর বুইরা আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে লজেনে না শুইবা, মিডা লাগবো বুইরা আঙ্গুল শুইছো কিতা? 2.5 বছর ধরে শুইতাছে না। এই লোকটারে বসাই দেন, মুরব্বী মুরব্বী বসেন, মারহাবা কর। উডাউডির চিন্তাও করবেন না, উঠবেন তো দূরের কথা, মনে চিন্তাও করবেন না উডনে। আমিন কর। যখন এই কথা কইছি, আমি গেছিলাম চিটাগাং। কি গান? চিটাগাং গিয়েছি গেলাম, ও আমরা 7 ফুট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এর মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইতেই না খায়। খাডাস কারে কয়? খাডাস কি গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এটি এখন মাহফিলের মাইকে কইতাম ফরামহ, এই জায়গাটি আসেনি সকলের লগে সাইতে আছে। হ্যাঁ বাড়ায় আপনার সাইতের কইছি, এখন এটা বাইক দিয়া সাউন্ড যেত না, এটা তার বারে না দিয়ে হলো। একটা মানুষের যাবার গোসল করে না পানি খাইছে, হেবাটার যে জিনিসটি আছে আপনার আর আসেনি? কোনা কাঞ্চি সিফা সাফা কত জায়গা বাইয়া পানি পড়ে, হেই পানি এনে বোতলও বইরা খায়। খাডাস কারে কয়? ঠেলা ফুইরা যে মরছো না কপাল বালা, ঠিক কিনা? আমরা সাজদা দিবেন কারে? পালা করে বুঝছই না কোন কারে? মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া সুমাইবেন, শুইবেন, গোসলের পানি খাইবেন? এক মাহফিল কয়েকদিন আগে আমি যখন দূর কইয়া সারছি, সকলে কইছে হুজুর এই খাইতাম না, ওখান থেকে তো নিয়ত করলাম খাইয়া জেলাইলাম। বাবুর এটা তো সাংঘাতিক করে দিয়ে পারে, খাইয়া জেলাইছেন, এটা কি তা করেন? এটা তো চিন্তার বিষয় কেন? আমি কই অহন থেকে যদি আর না খান, খাইয়া জেলাইছেন, এটার লাগে আল্লাহ কই একটা ডাক দিয়ালে, আল্লাহ ও বুঝছি না খাইয়া লাইছি, মাফ করবো কারা? কথা বলে মাফ করবো কারা? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ টান্ডা দিয়া কুদরতি কুলডার ভিতরে উঠাই লইবে। কষ্ট হইতেছে আপনারা? আমি চিন্তা করছি সর্বোচ্চ ঘন্টা 2-1 কথা কম ফাটাবনি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা কি আমার হালাইয়ে উঠতে যাবেন গা? না, মানুষ ভালো মাশাআল্লাহ। মারহাবা কর, জোরে কর। এবার আসে আরো সহজ করে কই, এই যে আমার সাইমন
আমার সাইমন আদরের সভাপতি যুবকদের কি হইল বারবার এরকম আওয়াজ করতেছেন কেন আপনারা? আজ শুনেন, এই যে আদরের সাইমন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাইমনের আরেক ভাইয়ের নাম কি? দা আল মামুন। সাইমনের আব্বার নাম কি? হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান। এই হুমায়ুন কবির সাহেবের দুই ছেলে। কয় ছেলে? কথা কয় না? একজনের নাম হলো সাইমন, আরেকজনের নাম কি? আল মামুন। এটা দুই ভাই। সাইমনে এই মনে করেন সাইমনের যে ছোট ভাই তার নাম হইল আল মামুন। আল মামুনে ঢাকা ফোন, ঢাকাতে আইসে আল মামুনে, রাইতে আইয়া সেটা রাধিকা নামছে, রাধিকাতে রাইতেছি ইঞ্জিনিয়া বাইতেছি আইয়া সেটা বাড়ির গাড়ার দেয় ওই যে চা স্টল আছে না দোহান, এগুলো দিয়া এই দোহানের ভিতরে এই এই সাইমনের আব্বা কি নাম না হুমায়ুন কবির চেয়ারম্যান সাহেব, উনি বইয়া বইয়া চা খাইতে আসে। দোহানটা ভর্তি মানুষ। এই আল মামুনের ঢুকা সেরা সাইমনের চাও বইয়া রয়েছে। এই আবুল কালাম সাহেবের ভাই কি নাম? আরে হুমায়ুন কবির সাহেবের ভাইয়ের নাম কি? কাউসার। তো কাউসার সাহেব আর হুমায়ুন কবির তারা দুনু ভাইয়ে বইয়ে বইয়ে চা খায়। আল মামুনে ঢুকা সেরা বাপের দিকে না চাইয়া চাচার কাছে গিয়া সেরা কয়, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুৎকা হুমায়ুন আব্বা ডাকছে গাড়ি কিনা কাউসার সামনে গিয়া আব্বা ডেকে লাইছে। দোহানটা ভর্তি মানুষ, সকলে একটা সিগারেট দিয়ে আইস দিছে। কেউ ফুৎকা ফরাও কম, এটা ভালো আছিল, ফরাইতা চোটা আনিয়া তে কারবারটা করলো গীতা বা ফালাইয়া চাচার আব্বা ডেকে বইয়া রয়েছে। এই যে চেয়ারম্যান সাহেব, এখন কি ওনার মনের ভিতরে কি আনন্দ না কষ্ট? উনি আস্তে করে উঠটা গড় গেছে, গড় গিয়া সেটা খাটটার উপরে বইছে, কপালটা বাইয়া বাইয়া গাম ফরতে আছে, চোখে দিয়া পানি বাইয়া বাইয়া গাল দিয়া ফরতে আছে। এই আমরা সাইমনের আম্মায় দৌড় দেয় এসে কই কিতা আপনার প্রেশার, আপনি কিতা এরকম সেচ্ছেন কিরে, রাগ হইছেন কিরে, গাল বাইয়াও দি ফানি ফরে, কপাল বাইয়াও ফানি ফরে, কিতা রাগ হয়েছে? কয় না রাগ কিতা, আমি কি আসি, আমি মরি না কিরে, আমি কয় কী তো হয়েছে মরতেন কিরে? কয় তে কয় কোনতে কয় শুরুতে আলমা বলি না, কয় কিতা করছে? কয় তে দি এই কাউসাইডার আব্বাটাকে বইয়া রয়েছে। আচ্ছা, এখন কাউসার বিয়ারে যে আল মামুনে আব্বা রাখলো, এতে আল মামুনের আব্বা খুশি না বেজা? ও কুড়িগড়ের মুসলমান, বাফের ভাই চাচা আব্বার মতো এদো, আব্বা এদো, তারার বাপও একজন মাও একজন। বাফের ভাই চাচা দো আব্বার জায়গাতে, না হইলে আব্বার বদলে চাচারে আব্বা ডাকছে। এইটা যদি আব্বার মনে এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, যে আল্লাহ পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, যে আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? নিজেরটা বুঝো বালা, নিজের হিসাব বুঝো বালা। তোমার ফুতে তোমারে ফালাইয়া তোমার ভাইয়ের আব্বা রাখলে তোমার কলজা ফাইটা যায়, আর তুমি যে আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সাজদা দাও, আল্লাহ দেখে না মান্না নিছে, আমরা তো মান্না নিতাম পারি না। ফুতের তেজ্য বেড়াইয়া কইরা দিত চায়। ও কুড়িগড়ের আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, হাতে পায়ে ধইরা বইলা যায়, যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ খাওয়াইলো, যে আল্লাহ জান্নাত দিছে, এই আল্লাহ ফালাইয়া আর কোনো দিন কাউকে সেজদা দেব না। রাজি আছেন সবাই? এটা আমাদের এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ। সবাই কোন আমিন? আমরা
সেজদা দেব কারে, ডাকবো কারে, চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো সামনেই মাথা নত করা যাবে। লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ ছিলেন। ওলামায়ে কেরাম কয় উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন? অধিকাংশ মানুষের মত উনি আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন তার চুল আদরের ফুতেরে ডাক দিছে। ডাক্তার নমুনা দেখেন কত সুন্দর করে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, ও আমার মানিক সান, ও আমার সোনার টুকরা, ইয়া বুনাইয়া, আমার কলজার টুকরা কই রে? ফুতে কো আব্বা আমি দয়া হলে ওই গুলায় তোরে দুইটা কথা কই। আব্বা কন? ও ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল বড় গুনাহ, কোনদিন এই শিরক করবি না কোন আমি। ও আমরা যারা বাপ হইছি আমরারও তো ফুত আছে। লোকমান হাকিম ফুতেরে কইল কিতা, আর আমরার তারা ফুতেরে কয় কিতা? আমরার তারও যে কিছু কয় না তা না, মরণের আগে দিয়া বউরে কইছে আমার ফার্স্ট ফুতে কো কয় ডাক এইটা যদি আসে হলে কয় সবজিটা ডাক দাও। সবজি ডাক দিয়েছে পরে এবারে মুমূর্ষু অবস্থা, রুড আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। এবারে ফলাফান্ডে কইতে আছে, শোনো নমুনা খারাপ, নিচে দিয়ে মরে উঠতেছে, মনে হয় না আর বেশিক্ষণ বাঁচাম। তোমরা একটা যাওয়ানোর সময় দিয়া মরণের আগে একটা কথা কইয়া দিয়া যায়, তোর পাশের ঘরের চাচার লগে সীমানা লইয়া করলে অনেক মেল দরবার হয়েছে, এটা লইয়া মামলা হয়েছে, কতবার পুলিশ হয়েছে, 16 গ্রামের সর্দারে মেল করছে, আমারে মানাইতে পারছে না। তোরা নমুনা খারাপ, তোরা একটু দুর্বল মনে হয়, তোরা দইছত বাঘের গরু হিয়ালের চাইস আমি মরে গেলে গা, তোরা নি চাচার লগে আফস করত কইয়া যাইতে আসি বড় মুখে, চাচার লগে কোনো আফস নাই। মরণের আগে দিয়া কথাটা কি ভালো হয়েছে? কথাটা কি ভালো হয়েছে? আমরা দেশে এইরকম মানুষের সংখ্যাই বেশি, ঠিক কিনা? তুমি মরা মুখে কেন কইতা পারলা না ফুতরে গুলায়? তোরা আমার ফাস্টফুড, আমি মইরা যাইতে আসি, যাওয়ার আগে তোরা একটা কথা কইয়া যাই, আমি মইরা গেলে জীবনে নামাজ ছাড়িস না, জীবনে সুদের কারবারও যাইস না, পারলে মীমাংসা করিস, ফিডাফিডির যাইস না, নমুনা বেশি ভালো না। জায়গাইতে আসি, যাওয়ার আগে যে কথাটি কইলাম, সারারা জীবন মাইডা চলবি। খন সুবহানাল্লাহ। এই ছেলে আয় বস, এটা নামাও, আমিন কর, যেটা কন আমি। তাইলে আমরা কই কিতা আর লোকমান হাকিমে কইছে কিতা, আমরা কথার কোনো আগা মাথা নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলাই আর আইনা নাই কেন? কথাটা তো বেশি কিছু না, ওই কুয়াশার ভিতরে শীতকালে রায় বাহে ফুতে গেছে মাহফিল, তো বাহে ফুতে মাহফিলও গেছে, বাফের হাতে হারিকেন, ফুতের হাতে টর্চ লাইট, তো বাফের সামনে আড়ে ফুতে ফিসি দেয়, টর্চ লাইট টিপ দেয়, আটতে দুবা গাছের উপরে দিয়া যে আটছে, কুয়াশার পানি ফইরা স্যান্ডেল তলা দিয়া ফিসলা হইয়া গেছে গা। এর ভিতরে সামনে আইয়া দেখে শীতকালে না, আইয়া দেখে যে বিরাট বড় খালের উপরে ফুল, নিচে দিয়ে সেকসিকা পানি, ইচ্ছা করলে যাওন যায়। ফুলটা যে বাইরে বাসু দিছে, যে বর্ষাকালও যে দিছে, আহা তোমার বাবা বলছিল ওটা নামাও ওটা, 4 বার না 5 বার লাগাইছো তুমি এটারে, বইয়া থাকো ভিতরে গেটটা লাও, ক্যামেরাত লাগতো না। মার হাবা কন, যেরকম মার হাবা। এখন বাহে ফুতে আইয়া দেখে যে নিচে দিয়েও যাওন যায়, ফানি পড়ে, ফুল রইল ওসাদ, কারণ বর্ষাকালও ফানি আসিল বেশি, ফুল দিছে ওসাদ, অন ফানি গেছে গা তোলাত, ফুল রয়েছে ওসাদ। তো এই ফুতে কইছে আব্বা আপনার তো একটু কাফুন্না শৈল, বয়স হয়েছে, নিচে দিয়ে লজ্জা গিয়ে আরে না কত খাল ফাড়িলাম বেটা না দইয়া ফুলে দিয়া আর নিচে দিয়া যায়, এই ফেহে দিয়া পানি দিয়া, এটা ওই তো না উফরি দিয়ে যায়, তো উফরি দিয়া যাইতে লইছে পরে। এবার আর কয় টর্চ লাইটটা আমার হাতে দে, তুই হারি ক্যানটা ধর, টর্চ লাইটটা লইয়া বাইক ফুলো গিয়া এবার আরে শয়তানে বোধহয় কুমন্ত্রণা দিছে, এবারে নিচের ফেল টিপ দিয়া চায় পানি কুদ্দুর নিচ্ছে। এখন টর্চ লাইটটা টিপ দিছে পরে, টর্চ লাইটের টিপে দেখবেন কাছের জিনিসও দূরে দেখা যায়, যখন টিপ দিছে নিচের পায় এবারে মাথাটা একটা ঘুরান দিয়ে আরে ওপরে কত তুললে ফানি রে, এই মাথাটা ঘুরানোর লোকে শরীরটা কাঁপ দিছে, কাপটার লোকে ঠ্যাং দিয়ে আলগা হয়ে গেছে, লটকনি খাইয়া রয়েছে।
ইয়া দরুনিটা দইরা এবার এনে জুল্লা রইছে ফলা পাইনে আন্তাফাতনের লেগে নিচে খোটা বয়াই রাখছে। এখন কতক্ষণ বুড়া মানুষ জুল্লা তখন যায় কতক্ষণের ভিতরে বড় দুপুরে ফুটে গেছে এখানে নিচে দুপুরে পড়ছে বড় করে খড়া বরাবর গেটটা গেছে। এবার ও চিল্লায় ফুটে ও চিল্লা টহল পুলিশে সিএনজি দিয়া চিল্লানি হইলা যাই তোলে দৌড়ে যাইছে আইয়া দেখ একবার গেটটা রয়েছে আর ফলাই চিল্লাইতে আছে পুলিশ এবার ইয়া দৌড়া টানো আইন না এই যখন দেখছে যে খোঁড়া ঢুকিয়া রয়েছে তো জিজ্ঞেসে কেন আপনার এই কাম করলো বা স্বাস্থ্য ভাইয়ে কেডা করছে পুলিশের লগে কইয়া দিছে স্বাস্থ্য ভাইয়ে ফুতে কানে কানে গিয়ে আব্বাই ডাক্তার পা করলে আপনি যদি বয়স হয়েছে মইরা যাবেন গা মাহফিলতে আইসেন চাচাই দি ভাই আপনি যদি কাপ দিয়ে ফুটে গেলেন গা আপনি চাচার নাম কইছেন কিতে কয় পুত্রে নমুনা খারাপ মরে জায়গা চিন্তা করলাম মরে যখন জায়গা যাওয়ানের আগে দিয়ে একটা ফেস লাগাই দিয়ে গেলাম যাওয়ানের আগে দিয়ে একটা ফেস লাগাই দিয়ে গেছে এমনি ফ্যানওয়ালা হইল সুবা দিয়া ধরে বুটবুটি ছোটান যাইতো এমনি উদাম করে সিহন দিবা দিয়ে পরে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে এরকম অসুখ আসেনিও কথা করে আসেনি ফিডাফিডির লগে জাগাত নাই হাতে বিদেশ হাতার নামে মামলা দিয়ে বসে আসে নাকি না নমুনা খারাপ তে ফিডাফিডি করতো তারে মামলা দিতা মন্ডারে বুঝ দিতা তে বিদেশ ফিডাফিডি হয়েছে কুড়ি গো হ্যাঁ তো ওইটাকে গুকর টোকার আইটি আছে দোকানদারি কইরা তার নামে মামলা দিয়ে বইয়া রইছ কে কারবারটা কিতা মনে রাখবা সময় সবসময় একরকম যায় না 24 ঘন্টা দিন না 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত বছরের 12 মাস শীত না 6 মাস শীত 6 মাস গরম সুতরাং তুমি এই কাম করবা তোমার লাগে আমার আল্লাহ রেডি করে রাখছে ঠিক কিনা কম কবরটা যাওয়ানোর লগে লগে যখন তোমার কাজ করিয়া ফেরেস্তারা আইয়া সেইরা ফাতফাত ফাতফাত করে তোমার খিস্তে আছে তুমি হোমাগো কইয়া ছিলেন দিবা দৌড়ুন না নাই হুনুন না নাই ঠিক কিনা কম ভাই সাহেব প্রতিটা কাজের ইঞ্চি ইঞ্চি হিসাব দেওয়া লাগবে সেকেন্ড সময় হিসাব নাই এই কই যা হ্যাঁ বসেন উঠতেন না বসেন আরে কথা শুনে যান সবাই কোন আমি জুড়ে কোন আমি আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি মনে রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওনার ব্যস্ততা থাকলে যাক এটা অন্য কথা ওনার যদি সময় না কুলায় কি করবে আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি তাইলে 1 নম্বরে আমরা ডাকবো কারে চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কারো সামনেই মাথা নত করা যাবে মুসলমান মন দিয়ে শুনো ওই যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইছে জানতে মন চায় নবী কেন পাঠাইছে আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বৃষ্টি বাড়তেছে না ছেড়ে দেওয়া দরকার বৃষ্টি একেবারে জমজম দিয়েও আইলেও এই আপনি উঠবেন না সবাই রাজি আছেন ইনশাআল্লাহ প্রতিদিন কি এখানে মাহফিল হয় আমরা ফুটবল ফলাফল খেলতে আছে ম্যাগ আইছে এই ফুটবল খেলতে আছে বৃষ্টি আইছে ফলাফল উঠে দৌড় দেয় না আরো আইস দেয় একজন আরেকজনের ফের সেরানি খাইয়া পড়ে কি রে এরা আরো ফুর্তি করে খেলে দান দাইতে আছে দান দাইতে আছে বৃষ্টি নামছে হালাইয়া দৌড় দেয় না দাইতে থাকে ধান দানার সময় বৃষ্টি ক্ষতি হয় না ফুটবল খেলতে সময় বৃষ্টি ক্ষতি হয় না সব জায়গার ভিতরে বৃষ্টি আইলেও কোনো সমস্যা নাই সুতরাং মাহফিলের ভিতরেও বৃষ্টি আসবে যতক্ষণ মাহফিল চলবে আমরা উঠবো না ইনশাআল্লাহ সবাই পারবো না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ নবীজিরও রহমত করে পাঠাইছে এখন জানার দরকার আছে আল্লাহ বুঝলাম নবীজির রহমত কি রে পাঠাইছেন নবীজিরে আল্লাহ এটা কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ শুনো তোমরা জানতে চাও নবী কেন পাঠাইছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই যে নবী তিনি হইল তোমার মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা
তুমি চুল কেমনে কাটবা নবী কাটটা দেখাই দিয়া গেছে। তুমি দাড়ি কেমনে রাখবা নবী রাখিয়া দেখাই দিয়া গেছে। তুমি নামাজ কেমনে পড়বা নবীজি কইয়া গেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এমনি এমনি তোমরা নামাজ পড়ো। নবী খাইয়া দেখাই দিয়া গেছে কেমনে খাইবা, কি পরিমাণে খাইবে এটা নবী কইয়া গেছে। নবী সংসার করে দেখাই দিয়া গেছে বউয়ের লগে কেমনে ব্যবহার করা লাগবে, ফলামাইয়ার প্রতি দায়িত্ব কি। নবীর আম্মা নাই, নবী দুধ পাল লগে ব্যবহার করে শিখাই দিয়া গেছে মায়ের সাথে কেমন ব্যবহার করা লাগবে, ঠিক কিনা। নবীর আব্বা নাই, কোনদিন নবী আব্বার মুখ দেখেন নাই, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছেন, কিন্তু চাচারার লগে ব্যবহার করে দেখাই দিয়া গেছে আরে আব্বা নাই কিতা হইছে রে দেখ, আমি চাচার লগে যেমন ব্যবহার করি তোরা আব্বার লগে এমন ব্যবহার করিস। নবীর খালাম্মার লগে ব্যবহার করে দেখাই দিয়া গেছে আম্মার লগে কি ব্যবহার করা লাগে। অবন্ধু, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ। এই নবী সব শিখাই দিয়া গেছে কেমনে আমরা চলা লাগবে, ঠিক কিনা। নবী বিবি ছিল 11 জন। কয়জন? সবাই কথা কয়ে না, কয়জন? চুপ করে ওয়াজ শোনার কোনো সুযোগ নাই। নবীর বিবি ছিল কয়জন? 2 জন নবী জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে। একজন হলো আম্মাজান খাদিজা, আরেকজন হলো আম্মাজান জয়নব। এই 2 জন মারা গেছে, ইন্তেকাল করছে, নবীজি তখন দুনিয়াতে আছে। আর 9 জনের লগে এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কয়টা দিন? এই 9 জনের 11 জনের ভিতরে মাত্র একজন ছিল যেই আম্মার আগে আর বিয়া হয় নাই। বাকি 10 জন আগে 2 বিয়া 1 বিয়া, সকলের বিয়ে হয়েছে 1টা করে 2টা করে। কিন্তু আমার আম্মাজান আয়েশা এবিডি শুধু আম্মা, এবিডির বয়স ছিল 6 বছর, নবীজির লোকে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে আম্মাজান আয়েশার লোকে সংসার শুরু করছে। যদি আমার বয়স কম, এবিডির বুঝ জ্ঞান ভালো আছে। মন কাটা যে এটা কেউ চোখ কাইয়া মন কাটা বানায় না, এটা উঠে চোখ কাইয়া, ঠিক নিও নাকি দাউদি এটা সাচ্চা সাচ্চা বানায় না। আম্মাজান আয়েশা যদিও 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। আম্মাজান আয়েশার যখন 18 বছর তখন নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9 বছর আম্মাজান আয়েশা সংসার করছে। আম্মাজান আয়েশার এত বুঝ আছে, নবীজি আম্মাজান আয়েশারে বেশি আদর করতো। একদিন ডাক দেখো সবাই বইসে পড়ে, কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, কয় হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ বের হয় না, সব কিছু ছাড়া তরকারি হয়, কিন্তু লবণ ছাড়া তরকারি মুখে দেওয়া। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মাজান আয়েশা এমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। এবিডির অনেক চিকন বুদ্ধি, অনেক জ্ঞান। আম্মাজান আয়েশারে নবী আদরও করতো। নবী 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল। কয়টা? কথা কটা ঘুমাই গেছেন আপনারা? কয়টা? 27টা যুদ্ধের সেনাপতি ছিল নবীজি। জাওনের সময় এক লগে বিবি ছিল কয়জন? কথা কন কয়জন? 9 জন বিবিটা ডাক দিয়ে আনতো। হাফসা গো কইয়া রাসূলুল্লাহ আসিল, কই দিকে আসো। উম্মে সালমা কইয়া রাসূলুল্লাহ আসিল, কইয়া কই জনব গো কাসিদ সাফিয়া কাসি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই আসো সবাই আসো গো আসো। সব আইয়া বইয়া শুনলে আমি তো কালকে যুদ্ধ যা, এখন একজনকে তোমার ভিতরে লইয়া যা, তখন কারে নেওন একটা লটারি দেয়, লটারির ভিতরে যার নাম উঠে তে যাইতে পারবা, রাজি নি? কহ ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি। তো নবীজি 9 জনের নাম লেখাইয়া এরকম লাড়া দিছে, লাড়া দিয়ে সেটা বিসমিল্লাহ কইয়া নাম তুলছে, উঠছে আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? কেন উঠছে? কথা না কেন উঠছে? আমরা ছোট আম্মার নাম উঠছে। নবীজিও খুশি, আয়েশাও খুশি। পরের দিন যুদ্ধের ময়দানও গেছে, উঠতে যেতে রাইত হইয়া গেছে গা। যখন রাত রয়েছে সব সাহাবারা আসার নামাজের পরে কইছে খাওয়া দাওয়া করে সব ঘুমাও, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবো গা, বিশ্রামের দরকার আছে, ও ঘুমাই করে শরীর দুর্বল করণ যেত না, সব ঘুমাও। তো সব ঘুমাই গেছে। পরে নবীজি আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে ওই যুদ্ধের ময়দানে, গিয়া সেরকম আয়েশা ঘুমাই লাইছ, তা আপনার হালাই আমি ঘুমাইলাম, আমি যেই মানুষ।
আম্মা যেন আয়সা আপনার ফলে ঘুমাইলাম, আমি কি এই স্ত্রী আপনার? কয় আয়সা বাইরে আইও। কয় সাহাবারা আছে না? কয় না, সব ঘুমাই লাইছে। ফক ফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, রাত্রে অন্যরকম, ওদের বাইরে আইও। আইসে খুব খেয়াল করে সিহন কথা, যখন বাইরে আইও সরছে মৃদুমন্দ বাতাস, লেলিরা বাতাস, তারপরে জ্যোৎস্না রাত। নবীজি কয় ওই যে খেজুর গাছটা, কয় আছে দৌড়। কয় এই খেজুর গাছটার কাছে আমরা দুইজনে দাঁড়াইয়া রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দেব। এই খেজুর গাছটার কাছে যাইয়াম, আমরা দুইজনের ভিতরে দেখতাম সাইকেলটা ফার্স্ট হয়। সব ভালো লাগবে না কেন? আম্মা জান আয়সা ছোটো মানুষ না, এমনি একটু খেলা টেলা পাইলে খুশি হইতো। ছোটো মানুষ তো, খেলার বয়স তো গেছে না। আম্মা জান আয়সা খুশি কয় আচ্ছা দৌড়তাম। এখন দৌড় দিয়ে গিয়ে খেলছে নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়সা কয় আমার নতুন বিয়ে হয়েছে তো শরীর আসিল ফাতলা চিতলা, নবীজির না বয়স হয়েছে, নবীজি দৌড় দিয়া পিছিয়ে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে গা ফার্স্ট হয়ে গেছি গা। আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট। নবীজি কহ দেহার ভিতরে তো আমি সেকেন্ডে, তুমি তো ফার্স্ট, এটা দেহাতে তো আমরা আসিয়ে তো দুইজন, তুমি ফার্স্ট হয়েছো এটা মান্না নিলাম, আমি হাইরা গেছি, আবার কিছু করার নাই। তো তারা তো দৌড় টোড় দিয়া ঘুমাই রয়েছে। কয়েক বছর পরে আবার যুদ্ধের ময়দানে যাইব নবীজি, আবার লটারি দিছে, কথা মনে আছে নি? লটারি দিয়া আবার যখন বিসমিল্লাহ কইয়া নাম তুলছে, উঠছে আম্মা জান আয়েশার নাম। জুড়ে কয় না রে সুবহানাল্লাহ। নবীজি কয় চলো যুদ্ধের ময়দানে যাই গেছে। এই রাত্রে গিয়াও নবীজি কইতাছে সবাই ঘুমাই লইছে, অনেক দিন ওই দৌড় টোড় দেই না, চল আমরা একটা দৌড় দেই। আবার গিয়া খেজুর গাছের কাছে দাঁড়াইছে, রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। এবার আম্মা জান আয়েশায় কয় কয়েক বছর সংসার করে আমার শরীর একটু বার হয়ে গেছে গা, আমি একটু মোট হয়ে গেছি গা, আমি আর দৌড়তে বেড়ে মানুষ না, বেড়ে গেল কি দৌড়ে ফেরা যায়, আমি ফিসে ফুড়ে গেছি গা, নবী গিয়া ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি গিয়া কয় আজ আমি ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আম্মা জান আয়েশা কি খুশি না বেজা? খুশি। ঠকে গেছে কেন, খুশি হয়ে কেমনে? আম্মা জান আম্মার মনটা, আয়েশার মনটা খারাপ। নবীজি কয় কি মন খারাপ? কয় না এটা হবে তো, কয় চেহারাটা কিরকম কেন সবসময় তো এরকম। কারণ না তুমি সবসময় আইসমিকা আর ওখান গিয়ে মন বাজার করে রাখছি, তো আমি বুঝি তোমার মন অবশ্যই খারাপ। কয় ইয়া রাসূলুল্লাহ না ঠিক আছে আপনি ফার্স্ট হয়ে গেছেন গা। নবীজি কয় মন খারাপের কিচ্ছু নাই, কাছে আইও। কাছে গেছে পরে কানে কানে কয় মনও নাই, ওই কয় বছর আগে দৌড় দিয়া যে আমার ঠকাইছিলেন কথাটা আমি মনে রাখছি, আর যে হেই ঠগুন্যার প্রতিশোধরা নিলাম আমি ফার্স্ট হইয়া। সুবহানাল্লাহ বলেন না? কি মজার জিন্দেগি, কি স্বামী স্ত্রী তারা। ও এবার একটা কথা জিগাই, ওখানে মনের থেকে কইবেন, এখন হাজার হাজার মানুষ আছেন, সবাই আমরা আশেকে রাসূল দাবি করি। নবীজি তার স্ত্রী লইয়া দৌড় দিছে, আমরার ভিতরে এই কেড়ায় বউয়ের লইয়া দৌড় দিছে, রাত তুলেন বস, এই কেডা দৌড় দিছে, রাত তুলেন নাই। চেয়ারম্যান সব দৌড় টোড় দিছেন না তো হুজুররাও কেউ দৌড় দেন, আমি তো দিছি না, আপনারাও দিছেন না, আমরাও দিছি না, তো দিল না কারা? নবীজি তার বললো স্ত্রীর লোকে দৌড় দিল, আমরা যে দিলাম না। এক মাহফিল একটা খেলে হুজুর আমি দিছি, একজন আত্মীয় হুজুর আমি দিছি, আমি তুই দৌড় দিছ? কয় না দৌড়াইছি। আমি দৌড়াইছ কে রে? তরকারি নুন হইছে না কি রে? বেড়াইছেন তো হমান করে না। নবীজি গিয়া দৌড় দিছে আর আমরা গিয়ে দৌড়াইছি, খাইচত মশালে জুড়ে বাবা। এই বউটা শুধু তোমার স্ত্রী না, মনে রাখবা এই বউটা তোমার সন্তানের মা, ঠিক কিনা কর? সুতরাং কথায় কথায় দৌড়াদৌড়ি করবা, ফিটাফিটি করবা, মারামারি করবা, আসেনি খাইচ, সাবধান এমন যেন আল্লাহ আমাদেরকে দিয়া না করায়। কারণ এই বিবি আমার সন্তানের মা। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন হইলে আরেকজনের গায়ের পোশাকের মতো। তোমরা যদি মিলজিল করে চলো, এই সংসারের ভিতরে জিফুট যে ডাইব এটা সোনার টুকরা, কঞ্চার টুকরা, আল্লাহর ওলি হইয়া বাড়িব, ঠিক কিনা কও? আল্লাহর হস্তে ঘরের ভিতরে ফিটাফিটি স্বামী স্ত্রীর ভিতরে করবেন না। অনেকে বাচ্চা কাচ্চা দেখাইয়া বউরে মারে, এরকম খবর আমার কাছে আছে। বাচ্চায় চিল্লাইতেছে আব্বা কয় কেডা আছেন, আব্বা আম্মারে বাইরে লাইতেছে। তুই মরস না কেন শিবব, তুই মরস না কেন, তুই
তুই তোর বউরে মারা লাইতে আস, তোর জিয়ে তোর ফুতে বাপের সাসারে খালুরে মামারে ডাইকা ডাইকা আনে সোটানের লিগা, তোর মরণ হয় না কত বেশি দি ঠাটা ফুড়ে পড়ে জিজ্ঞা তুই মরস থেকে রে। এই কাজ আল্লাহর হস্তে করবেন না, সবাই কোন আমিন। আর আপনি যে ফুতেরে দেহাইয়া দেহাইয়া বউরে কন্যাইতে আছে, ফুতে মনে মনে কি নিয়ত করতেছে জানেননি? ফুতে মনে মনে পায় আমিও বিয়ে করে বউ কন্যা, আব্বা যেমনি কন্যা আমারে। দাম্পত্য জীবন হবে সুখময়, আমাদের পরিবারগুলো হবে ইসলামী পরিবার। তখন এই পরিবারে যে সন্তান আসবে, এই সন্তান আসবে সোনার টুকরা, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে? কেমন সম্পর্ক দেখেন। আরেকটু কথা বলে শেষ করে দেবো, খুব খেয়াল করে বসেন। আল্লাহর নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা, ওনার জীবদ্দশায় নবী আর একটা বিয়েও করেন নাই। ওনার ইন্তেকালের পরে বাকি 10টা বিয়ে করেছেন। আম্মা জান খাদিজা থাকার সময় একটা বিয়েও করেন নাই। আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে কাফন পরিয়ে মাকবারাতুল মুআল্লা, যেটারে জান্নাতুল মুআল্লা কয়, মক্কার কবরস্থান, কাবাগরের উত্তর দিয়া আবু জেহেলের বাড়ির হেগুল দিয়া পাহাড়টার কেনারাত একটা কবরস্থান আছে। এই কবরস্থানের ভিতরে সবাই মিলে জানাজা দিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে শুয়াইলেন। জানাজা শেষ হয়ে গেল, কবর দেওয়া হলো, একজন একজন করে মানুষ চলে যায়, কেউ আর বাকি নাই। মাত্র 2টা মানুষ দাঁড়িয়ে আছেন, আমার নবীজি আর আবু বকর সিদ্দিক। উঠেন না, এই গেঞ্জি, এই আকাশি রঙের, এই নীল গেঞ্জি, বসো, এখানেই বসো। এই আমি কইছি বসো বসো, আবার তে বুঝ দেয় আমারে, মনে হয় সুইটটা ফলাবেন আর কি, লজেন দিয়া কান্দা থামাই দিচ্ছিলেন। লড়াচড়া করেন না, বন কথা আছে, শেষ করে দিতে আছে। ও প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, ও প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। আগামী কুরবানি রোজার ঈদ পর্যন্ত আমার ইচ্ছা করলে আমি একটা তারিখ দিতে পারবো না, আমার খালি নাই। এই ছেলেরা এই সিজনে আনছে বলে আমি টাইম দিতাম পারছি, নাইলে আমার কোনো সুযোগ ছিল না। যাই হোক, আল্লাহ কবুল করছে, আপনার লোক আল্লাহ দেখা করাইবো, এটা হলো আসল কথা। এখন সব চলে গেছে, আছে কয়জন? আমার কথা বলা কয়জন? আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী, দুঃখের দিনের সাথী, সবগুলা সম্পদ আম্মা জান খাদিজা ঈশা নবীর হাতে তুইলা দিছিলেন। এই আম্মা জান খাদিজা কবরে, নবীজি দাঁড়াই রইছে, পিছে আবু বকর, নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকরটা ডরাইতো, কয় খাদিজা সবসময় কবরটারে খুব ভয় পাইতো, খালি আমারে কইতো, নবী গো, ও নবী, অন্ধকার রাতে ঘরে বাতি না থাকলে বড় ভয় লাগে। মাটির কবরে, নিচেও মাটি, উপরেও মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাথার দিকের পায়ে মাটি, পায়ের দিকে মাটি, সব দিকে মাটি আর মাটি। এই অন্ধকার কবরে ইয়া রাসূলুল্লাহ কেমনে থাকবো? আমার এটা বড় ভয় লাগে। আমি যদি আগে মরে যাই, আমি খাদিজা যদি আগে মরে যাই, আমার বড় ভয়, কবরে না জানি কি হয়। কবরে 3টা প্রশ্ন আটকাই গেলে মানুষটা নাকি আটকে যাবে। এখন আপনি আমার লেগে কি করবেন কোন? নবীজি কয়, খাদিজা তোমার ভয় নাই, আল্লাহ তোমার ব্যাপারে খুশি আছে, তুমি টেনশন করো না। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, খাদিজা কবরে বেশি ডরাইতো রে আবু বকর। আমার খাদিজা আজকে কবরে 3টা প্রশ্নরে বেশি ডরাইতো। তুই যা ও আবু বকর, তুমি বাড়িতে যাও, এখনই ফেরেশতা আসবে, আবার খাদিজারে যখন প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব আমি নবীজি খাদিজার পক্ষ থেকে দিয়ে দিতে চাই। আমি প্রশ্নের জবাব না দিয়ে যাবো না, আমি যাবো না।
আমার খাদিজারে একা ফালাইয়া আমি যাব না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো চলে যাই। কয় জবাব দেওয়া কি শেষ? কয় না, জবাবের দায়িত্ব আমার হাতে আর নাই। জিবরাইল আসছিল। জিবরাইল আইসা কি বলছে? জিবরাইল আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে আমাকে সালাম দিলেন। তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হইল বলেন? জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরের ব্যাপারে আপনি এত পেরেশান হয়ে গেছেন, আপনি কাঁদতেছেন। আপনার কান্নাটা আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর বড় কষ্ট লাগতেছে, এই জন্য আমারে পাঠাইছে। আপনার কানে কানে বইলা দিতে বলছে, খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করা লাগবে না, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেবে। ও কুড়িগড়ের মানুষ, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজী না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কুড়িগড় নিবাসী মানুষটা আর নাই, দৌড়ে দৌড়ে সবাই আসবে, ওই মাঠের ভেতরে সবাই জানাজায় দাঁড়িয়ে যাবে। তোমারে কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি সাজাইও, সবাই দেখো মাটির কবর, তুমি কবর গিয়ে যেন দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? 32 বছর মুশতাক ফয়েজী মাহফিল করি, 32টা বছর বাংলার আনাচে কানাচে মাহফিল করি, করে করে কেন আশা হলো না জানি না, আশাই তো হয়ে গেল। 32 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কুড়ে ঘরে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল কবুল, তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। যদি কবুল না হতো, এই বৃষ্টির মৌসুমে আকাশে মেঘের ঘন ঘটা টিপ টিপ বৃষ্টি পড়ে ইচ্ছে করলেই আল্লাহ ঝরে দিতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বৃষ্টি দিয়া তোমাদেরকে একবারে ভিজিয়ে দেন নাই। টিপ টিপ বৃষ্টি হইতেছে, মাহফিলও চলতেছে, আল্লাহ রহমত দিয়ে বুঝাই দিল, তোদের ডাক আমি কবুল করে নিলাম। কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফালাইয়া দাওয়াত দিয়ে তোমরা আনছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বিমুখ করে নাই, কথা শোনার সুযোগ করে দিয়েছে। তবে একটা কথা বলি, গোনা আমাদের নাই এমন কেউ নাই। এই গোনাগুলা মাফ করাইয়া সবাই মিলে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা একটা লোকও যাবে না, সবাই মিলে তওবা করব, গোনা মাফ চাইব, দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার কলিজার টুকরা যুবকেরা আমার দরবারে দাওয়াত দেওয়ার জন্য ওরা আমার দরবারে গিয়ে হাজির হয়েছে গাড়ি নিয়ে। আমি দেখে বলতেছি, কোথায় মাহফিল কোথায়? কই হুজুর নবীনগর। আমি নবীনগর কোথায়? কই কুড়িগড়। আমি নাম শুনেছি, কখনো যাওয়া হয় নাই। ঠিক আছে যাব, তারিখ দেওয়া হয়ে গেল। ওরা দেখে আসছে আমার যে নাগাইশ দরবার শরীফ, এটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, 1800 শতক।